এক বিদেশি পরিব্রাজকের চোখে কলকাতা। ফিরে ফিরে যতবার কলকাতায় আসি, যতবার মনে হয় কলকাতা বোধহয় এবার একেবারে থেমে যাবে, আর চলবে না। তবু কলকাতা চলেই চলেছে। এক একটা বছরের ফারাক, আর দেখি কলকাতা আরো দুঃসহ, আরো যন্ত্রণাময়। মনে হয় নোংরা যেন আরো বিভৎস, দারিদ্র আরো মারমুখী, হতাশা আরো মরিয়া। যতবার কলকাতার মুখোমুখি হই মনে হয় এ এক নারকীয় শহর কলকাতা, যার উদ্ধার নেই, যার শিয়রে হয়তোবা সমূহ সর্বনাশ। Hello? 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 হ্যালো, 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 আমি বলছি। হ্যাঁ, নিখিলদা, আমাদের একজন ছেলে, একজন ইম্পর্টেন্ট কমরেড, হ্যাঁ, তার থাকার একটা ব্যবস্থা করতে হবে, একটা শেল্টারে। আমার মনে হয় তোমার ওখানে থাকাটাই সেফ। হ্যাঁ, এখন যেখানে আছে ওটা খুব সেফ নয়।
আসবো? কে? হ্যাঁ, এসো এসো। আপনার চাটা দিতে কিন্তু দেরি হয়ে গেল। তোমাদের ঘড়িটা কিন্তু চলছে না। চলছে না? হ্যাঁ চলছে। কি হলো? চলছে মানে? মানে শুয়ে দিলে চলে আর বসিয়ে দিলে চলে না? তুই সময় দাও কি করে? কেন এরম করে? বেশ মজা তো। আর আমি তো শুয়ে শুয়েও অচল। আচ্ছা চাটা একটু কড়া হয়ে গেছে না? না না, আমি কড়া চাই খাই। আমাদের বাড়িতে না সকলে কড়া চাই খায়। আচ্ছা এগুলো গুছিয়ে রাখি। হ্যাঁ রাখো। কাল সকালে বিমানটা আসবে খুব ভোরে, আপনাকে অন্য জায়গায় নিয়ে যাবে। আচ্ছা আপনার খারাপ লাগে না? আজ এখানে কাল ওখানে, কোনো ঠিক নেই। আপনার মার না একটুও ভালো লাগে না। আমি জানি নিশ্চয়ই আপনাকে বাড়ি যেতে পারবে, বলে না? আপনার বোন আছে? ভাই? জানেন আমাদের স্কুলে না সেদিন ভীষণ গন্ডগোল হয়েছিল। এই রে, আপনার জামাটা কাচতে ভুলে গেছি। আচ্ছা আমি এক্ষুনি কেটে দিচ্ছি, আজ রাত্রের মধ্যেই শুকিয়ে যাবে। রে, আমি তো তোমার জন্য অপেক্ষা করছি। এটা কি করেছেন? কেন, কি হয়েছে? আপনি কি অ্যাকশনে যাচ্ছেন? অ্যাকশনে যাচ্ছি মানে? আমি জানতাম, সেই জন্য আমি সব জোগাড় যন্ত্র করে এনেছি। কি জোগাড় করে এনেছো? দাঁড়ান দেখুন কি এনেছি আগে। এই এটা কি? জামা এটা আমি কি করবো? পরবেন। আমি এটা পরবো কেন? আপনি যে কোথায় যাচ্ছেন জানেন? হ্যাঁ, আমি যেখানেই যাই সেখানে এগুলো পড়তে হয়, সেটা কোনো উপায় নেই। এই হচ্ছে বেল বটম। বিমান, আমি তো এগুলো কোনোদিন পড়িনি। আপনি যেখানে যাচ্ছেন সেখানে কোনোদিন যাননি। বিমান, তুমি আমাকে একেবারে পার্ক স্ট্রিট মার্কা। এ কি দাড়ি কামাননি? কামান। ফ্ল্যাটটা কার? এক মহিলার। বড় লোক? না, প্রশ্ন আর খুঁজে পেলেন না? ইয়াং না বুড়ি? জানি না, চোখে দেখিনি। নিখিলদার কন্ট্যাক্ট। হুম, আমাদের লোক। ফেলো ট্রাভেলার নিশ্চয়ই, তাছাড়া থাকতে দিচ্ছে তো। নামটা মনে রাখবেন, মিসেস শীলা মিত্র। দুদিন বাদেই দেখতে পাবেন। ভদ্রমহিলা কাল বাইরে গেছেন, দিল্লি। তা ফিরবেন না? বললাম না দুদিন। দুদিন একটু একা থাকতে হবে আপনাকে। একা? মানে ভদ্রমহিলা কি একা থাকেন নাকি মিস মিত্র? এই হলো গিয়ে আপনার স্বর্গের চাবি। আসুন। বাহ, দারুণ। 8th ফ্লোর? হ্যাঁ, মানে তোমাদের 9তলা? সাজানো নরক? কি বললেন? নরক। জেলখানা আর এর মধ্যে কোনো তফাৎ আছে কি আমার কাছে? আরে মানি প্লান্ট, নাড়লেই টাকা। গুড লাক। আমার, তোমার, আমাদের গৃহকর্ত্রীর, কি বলো? আর দলের কথা বললেন না, পার্টির? যা এগুলো রেখে আসি ভেতরে টেতরে। আরে বিমান, তুমি এ বাড়িতে আগে এসছো নাকি? পাগল নাকি? শালা বাড়িখানা কি জব্বর। ফেলো ট্রাভেলার বলছিলে না? এই ধরবেন না, ধরবেন না। বাজুক না, বাঁচতে দিন না। তাতে আপনারই বাকি, আমারই বাকি। বলা যায় না, হয়তো সিআইএ। থাম না। একটা সিগারেট দিন না। হুম হুম। আচ্ছা,
সিগারেট ফেরে তো শেষ, কয়েক প্যাকেট চারমিনার জোগাড় করা যায়? বাঁচা গেল। ভদ্রমহিলা খুব ভোরে ওঠেন, কি করে বুঝলেন? না হলে এত সকালে আর ফোন কে করবেন? ভালো, স্বাস্থ্যের পক্ষে ভালো। সময় সময় কাটানোটাই একটা বিশাল ব্যাপার। ভাবছি একটা রহস্য উপন্যাস টুন্যাস লিখে ফেলি এইসব ব্যাপার স্যাপার নিয়ে। এ কি বিমান? এটা তো একটা মেয়েদের ঘরে, আমাদের ভদ্রমহিলার। ফার্স্ট ক্লাস, খুব নিরাপদ, কেউ ঢুকবে না, ঢুকলেই ট্রেসপাস, মামলা ঠুকে দেবো। না তাও এই জিনিসগুলো তো মিসেস মিত্রর, এটা তুমি একটা কি আপনি করলে? থামুন তো, আপনি এখানেই থাকবেন, এটা অনেক সেফ। ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হলো যে শুনুন, উনি না আসা পর্যন্ত আপনি একটু সাবধানে থাকবেন। আর উনি এলে আমার সাবধানে থাকতে হবে না। তবু যতটা সেফ থাকা যায় আর কি। বুঝেছি। তা আমি চলে যাচ্ছি, এখন সব ঠিকঠাক করে রেখে গেলাম, ওই বাথরুম টাথরুম রইলো, আর এই চাবিটা আপনি রেখে দিন। চাবি? কে চাবি? ফ্ল্যাটের? হ্যাঁ। তো ফ্ল্যাটের চাবি নিয়ে আমি কি করবো? আমি তো আর বাইরে বেড়াতে যাচ্ছি না, এটা তোমার কাছে থাক। ঠিক আছে, আসবে? হ্যাঁ আমি তো আসবোই, তো চলি। হুম। এই বিমান শোনো, আচ্ছা বিমান, আমি কে? ওহো সরি, বলতেই ভুলে গেছি, আপনি হচ্ছেন মিসেস মিত্রের सलाम साहब, हम जमादार हैं, हम देखने को आया, आप आया कि नहीं? হ্যাঁ এসে গেছে, আমি নই, ভেতরে চান করছে। अच्छा अच्छा, मीम साहब हमको बोला था जरा ख्याल रखने का, हम हर वक्त नीचे है, कुछ जरूरत होगा तो हमको बोलना। আচ্ছা আচ্ছা। सलाम साहब। কে? জমাদার এসেছিল দেখভাল করতে, মেম সাহেবের কাজিনকে। হুম। আপনি মেম সাহেবের কাজিন, হুম। মাসতুতো ভাই, হুম। বিলেতে থাকেন, হুম। এখানে এসেছেন দেশে হুম বেড়াতে। হুম ঠিক, এখানে এসেছেন দেশে। হুম, ঠিক আছে। আর মিস্টার মিত্র? চলে যাক মিস্টার মিত্র। উত্তর কলকাতার দমদম অঞ্চলে একটি পুলিশ ভ্যান থেকে গতকাল বিকেলে 3 জন উগ্রপন্থী যুবক পালিয়ে যায়। এই ঘটনার সঙ্গে সঙ্গে ওই এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়। জানা গেছে পলাতক 3 জনের মধ্যে 2 জন পুনরায় ধরা পড়লেও একজনের একটু চা খাওয়াবে নাকি? কড়া। নিখিলদা জানে? এতক্ষণে খবর পেয়ে গেছে। কাজটা ভালো করিনি, রিস্ক নিয়েছিলাম খুব, ধরা পড়িনি বরাত জোরে। কলকাতার বিভিন্ন কলেজে যে গণ টোকাটুকি শুরু হয়েছে তার পরিপ্রেক্ষিতে আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সত্যেন্দ্রনাথ সেনের সঙ্গে ওই সব কলেজের অধ্যক্ষগণ দ্বারভাঙা হলে এক বৈঠকে মিলিত হন। অন্যান্য বিষয় ছাড়াও এই অসদুপায় অবলম্বন রোধ এবং
পালিয়েছিলাম, ধরা পড়লাম, আবার পালালাম। তারপর এখন কি কি পালিয়েই থাকবেন? পালিয়েই থাকবো, স্রেফ পালিয়ে, আর কিছু না। খেলার খবর। আপনার বাবার সঙ্গে সেদিন রাস্তায় দেখা হয়েছিল। অফিসের পর বাজার করে ফিরছিলেন। এ কথা ও কথা নানা কথা জিজ্ঞেস করলেন, অনেক কথাই বললেন। আপনার কথা একবারও তুললেন না, একবারও না। মনে হচ্ছে আপনার উপর চটে আছেন খুব, ভীষণ। বিপ্লব করছেন তো? অথচ আপনিই বলেছিলেন আপনার বাবা এক সময় টেরোরিস্ট পার্টি করেছিলেন, জেলও খেটেছিলেন ইংরেজের আমলে। তারপর 42-এর আন্দোলনেও নাকি মেতেছিলেন খুব। কি জানি, বুঝি না মানুষ কি করে এত পাল্টে যায়। বলবেন হয়তো দেশ স্বাধীন হয়েছে, পাল্টাচ্ছেও অনেক কিছু, কিন্তু হলোটা কি? ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ 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 শ্রমিক ঐক্য জিন্দাবাদ 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 শ্রমিক ঐক্য জিন্দাবাদ 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 শ্রমিক ঐক্য জিন্দাবাদ জিন্দাবাদ। Bobby, Bobby, down, listen, listen. No, Bobby, listen. Hey, Bobby, stop it. Down. Down, Bobby. I said down. Down, Bobby. Down. No, Bobby, listen. Hey, stop it, Bobby. Bobby. Hey, Bobby, come here. Come here. Come here, Bobby. Naughty boy. Naughty boy. Listen to me. Listen to me. জানলে, সব সময় একটা আতঙ্ক। আতঙ্ক বলে আতঙ্ক, লিফটেও আতঙ্ক। কিরম? মনে হচ্ছে এ বাড়িতে যতগুলো মানুষ, কুকুরও কম যায় না। তাড়া করেছিল, ভীষণ গন্ধ পেয়েছে বিপ্লবের। মোটেই না কমরেড, রুটি তরকার যা এগুলো রেখে আসি। এই বিমান এইগুলো বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এগুলো কিছু দরকার ছিল না। কেন যে তুমি মিছিমিছি এসব না খেয়ে থাকতেন? অনশন। অনশন?
দেখবে? আরে সাবাস। এই, এখানে যে খাবার আছে তাতে আমি তোমায় 2 দিন খাওয়াতে পারি। এদিকে তো দেখছি গ্যাস স্টোভ ফোভ সবই তো রয়েছে, খাবে নাকি? আপাতত এই রুটি তরকারি খান, আমি চলি। আচ্ছা তোমাদের তারা কিসের বলো তো? ও, আপনার সিগারেট এনেছি, 4 প্যাকেট 4 মিনার। বাহ, চালে। একটা দেশলাইও এনেছি, চলে। ঠিক আছে, রেখে ডেকে খাবো। এই বিমান, তুমি এত ঘন ঘন যাওয়া আসা করছো, একটু সাবধানে চলো। ঠিক 2 বছর আগে চরম খাদ্য সংকটে পশ্চিমবঙ্গে আমরা প্রমাণ করে দিতে পারি যে যদি সরকার খাদ্য সংকটের সমাধান করলেন তাহলে তারা সে কাজ বাড়তেন। আজকে যারা মজুদদার, আজকে যারা আর্থিক ব্যবসায়ী, আজকে উচিত ছিল আমাদের প্রথম কাজ ছিল এই বহুমুখী চ্যালেঞ্জের মোকাবিলা করা। রাষ্ট্রকে হতাশার কল্প থেকে তুলে উন্নয়নের রাস্তায় অনাস্থা, আস্থার সঞ্চার করা আর জনসাধারণের মনে নিরাশার খবর আশা अरे अरे विजय, विजय, পড়ে পড়ে ঘুমোচ্ছে দেখো, কত বেলা হলে খেয়াল আছে? চট কর, হট। ক চামচ? 1.5।
বাবা তুমি ছাড়ো, আমি আছি। থেকে কি করা হবে শুনি? তোমার তো অফিসে দেরি হয়ে যাচ্ছে, তুমি চান করতে যাও, আমি আছি। তবু যা হোক সে কথা বলেনি দেখছি। আমার যে অফিস করতে হয়, তোমাদের অন্য সংস্থানের ব্যবস্থা করতে হয়, সে কথা ভুলে যাও না। তা যা হোক, এখানে কিচ্ছু করবার নেই, এক ডালটা নামানো ছাড়া। কেমন আছো মা? ভালো। আচ্ছা, আজ সকালে রেশন তুলতে কে গিয়েছিল? কে আর যাবে, উনি গিয়েছিলেন। কেন? না মানে বাবার মেজাজটা একটু খারাপ দেখছিলাম, তাই। বুঝলে, দুধটা রইল, গরম আছে, ঠান্ডা হলে খেও, কেমন? বীরু কোথায়? বাড়িতে নেই? না, সেই সকালে বেরিয়েছে। ও, ওর প্র্যাকটিস এখনো চলছে বুঝি? দেশের কাজ আমরা করি, জেলও খেটি। দেশের ভবিষ্যৎ নিয়ে আমাদের চিন্তা কারু চাইতে কিছু কম ছিল না, কিন্তু আজকালকার ছেলেরা যেরকম দায়িত্ব জ্ঞানহীন হয়ে উঠেছে দেখছি। দেখো বাবা, জানি জানি, কথায় আমি তোমাদের সঙ্গে পেরে উঠবো না। তোমরা আজকাল লেখাপড়া শিখেছ, পার্টির দু চারখানা কেতাব পড়ে ভেবেছ দিগ্গজ হয়ে উঠেছ, কথার ফুলঝুরি ছোটা। কিন্তু বলশেবিকদের কথা আমরাও বলেছি, বিপ্লবের কথা আমরাও জানতাম, লেনের বই পড়েছি। কোথায় ছিলে তোমরা সপ্তাহ? তোমাদের নেতারা অন্ধকার ঝিমত, আপিং খেত, বুঝলে, আপিং খেত। দেখো বাবা, যা জানো না, যা বোঝো না, তা নিয়ে বোকার মতো কতগুলো। কে থামলে কেন? বলো। খেতে চলো, তোমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। থাক, আমার জন্য কাউকে কিছু করতে হবে না। দেখলে তো, এই হচ্ছে আজকালকার ছেলে, যাকে যা বলবার নয় তাই বলবে, যা খুশি বলবে। অহংকার, অসহিষ্ণুতা, অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমার দায়িত্বের কথা কাউকে মনে করিয়ে দিতে হবে না। হলো তো, এবার যাও, খেতে যাও। আমার কি? আমি পুরুষ মানুষ, আমি শক্ত আছি, একসময় রাজনীতি করেছি, কিন্তু বুঝবে তুমি, তুমি বুঝবে দেশের অবস্থা দিনকাল যা হয়ে উঠছে দিন দিন।
ওটা আমার। নমস্কার, আমার নাম শিলা। ও হ্যাঁ, নমস্কার। আরে ওগুলো আমায় দিন না। না ঠিক আছে। বিমান আমায় এ ঘরে থাকতে বললো। কে? বিমান যে আমায় এখানে নিয়ে এলো। ও, এই ফ্রন্টের তো আপনার? হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু বাইরে ঘরে থাকতে পারি, আমার কোনো অসুবিধা নেই। আরে আপনি দাঁড়িয়ে রইলেন কেন? বসুন না। মনে হচ্ছে আমি গেস্টে বাড়ির। মানে জবরদখল করে ফেললাম। জবরদখল? তাছাড়া কি, মানে প্রায় উইন্টার প্যালেস দখলের মতো। বিনা রক্তপাতে পিসফুল ট্রানজিশন। আমাদের শত্রু কে, আমাদের বন্ধুই বা কে? বিপ্লবের ক্ষেত্রে এইটি হলো সবচেয়ে জরুরি প্রশ্ন। আমরা বারবার দেখেছি যে শত্রুর সঙ্গে মোকাবিলা করতে গিয়ে প্রকৃত বন্ধুর সঙ্গে হাত মেলাতে পারিনি বলেই অতীতের বহু সংগ্রাম ব্যর্থ হয়েছে। সংগ্রামী সংগঠনের প্রাথমিক দায়িত্ব জনগণকে উদ্বুদ্ধ করা, পথ বাতলে দেওয়া। কোনো বিপ্লবী সফল হতে পারে না যদি সংগ্রামী সংগঠন জনগণকে ভুল পথে নিয়ে যায়। প্রকৃত বন্ধুর সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে পারলে তবেই সংগ্রাম সফল হবে। আমার অফিস 9 শার্প। আপনি কফি ভালোবাসেন না? কেমন বলতো? বলুন। ঠিক ধরেছেন। তাই মনে হলো। দুদিনে চা খেয়েছেন খুব। কি করে বুঝলেন? বেসিনের পাশে এক কাঁধা চা পাতা দেখলাম, এক ক্রাশ ভেজা। আই এম ভেরি সরি, মানে অতগুলো চা পাতা কোথায় যে ফেলবো। না না ঠিক আছে, আপনি কোথায় ফেলতে যাবেন? কত? 1.5। কি হলো? আসলে আপনি যখন ছিলেন না তখন চা করে খেতে হতো প্রায়, আর অতগুলো চাপ। নমস্কার, আমার নাম বিমান। আলাপ করিয়ে দিই, এ হচ্ছে বিমান আর মিসেস মিত্র। নমস্কার। নমস্কার, আসুন না, আসুন। জাস্ট আ মোমেন্ট। এসো বিমান, বসো। চা খাবে তো? আমি তো বাবা ভীষণ ভয় পেয়েছিলাম। আপনি এসে গেছেন, চাবিটা রেখে দিন।
চাবিটা ওর কাছেই থাকে, মানে আমার বাইরে যাওয়াটা তো ঠিক সেফ না, তাই ওই রাখে আর কি। না, চাবিটা আপনি রাখুন, আমার তো রয়েছে একটা। কত? দিন না। নিন খান। লাভলি। গরম আছে। না না, আমি না। নিন না। কি হলো? নিখিল দা, এটা ঠিক বুঝতে পারছি না। কোন জায়গাটা? এই এখানে কাটাকুটি রয়েছে না, এই জায়গা? ও এই জায়গাটা আমাদের শিক্ষা ব্যবস্থার। না না, ওটা ঠিক আছে, তাহলে এইখানটা, এই যে ও আমাদের দেশে আমাদের বুর্জোয়া শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে আমি বুর্জোটা নিচে নামিয়ে নিলাম। আচ্ছা। ঠিক আছে, শোনো, খুব তাড়াতাড়ি করবে। আমি আরো 2 পাতা দিচ্ছি। সব কাজ সেরে ছাপা কাজ শেষ করে তবে তোমার ছুটি। আর কালকে সকালে মানে ওই ভোর হবার আগে, প্রেস করার আগে তুমি মালগুলোকে সরিয়ে দিও। তাহলে তো যাত্রী দাও না। আর দেখো, বিমান আসুন। কি ব্যাপার, এত দেরি হলো? আর বলবেন না, নর্থ ক্যালকাটা জ্যাম, ট্রামবাস সব বন্ধ, হেঁটে আসতে হলো। মুড়ি খাও। এই নাও, পড়ো। আজকে অনেক রাত্রির হবে, বুঝলে? কই হলো? দাঁড়া দাঁড়া, কি তোমার মতো মেশিন নাকি বললি হয়ে যাবে? ভেবেছিলাম বাড়ি যাবো। সহজে কি ছাড়া পাবো? এগুলো হয়ে গেছে? হ্যাঁ, ওগুলো হয়ে গেছে, নিয়ে যা। দারুণ দিয়েছেন তো। কোনটা? ময়দানে ওদের মিটিং এর ব্যাপারটা। ঠিক আছে নাকি বলবে বা আমি বাড়াবাড়ি করেছি? আমি কিন্তু এই মিটিংটাতে ছিলাম। তুমি? সে কি? না মানে ও পাড়ায় গিয়েছিলাম একটা কাজে, হাতে কিছুক্ষণ সময় ছিল, দেখলাম জমজমাট, তাই শুনলাম কিছুক্ষণ। তোমার ওখানে যাওয়া উচিত হয়নি। ওদের দলের ছেলেরা তোমাকে চিনে ফেলতে পারতো, তোমার তাতে বিপদ হতে পারতো। না মানে আমি ভিড়ের মধ্যে ঢুকিনি, আর আমি দেখতেও পাইনি। কি দরকার মিছিমিছি? এটা দিয়ে কি হয় নিখিলদা? কোনটা? এই যে এখানে কিছু হয় একটা? নিখিলদা জানেন, মিটিং এ না দারুণ লোক জমেছিল, মহতি জনসভা, প্রায় 1 লাখের ওপরে হবে। মনে হচ্ছে তুমি খুব ইমপ্রেস। দেখো বিমান, ওরা চিরটা কাল এই করে যাবে। লোক জমাবে, লোক জড়ো করবে, ট্রেনে চাপিয়ে, বাস ভাড়া করে, হাঁটিয়ে, মিছিল করে ভিন্ন ভিন্ন এলাকা থেকে লোক নিয়ে আসবে। খাওয়া দাওয়ারও ব্যবস্থা থাকবে, বরাবর যা হয়ে থাকে। ছেলে পুলে সংসার নিয়ে সবাই বেরিয়ে পড়বে কলকাতা দেখতে। হ্যাঁ না, এটাই শেষ। একটু দেখে করো, এখানে কাটাকুটি আছে। ঠিক আছে। তারপরে দেশের বিমান তুমি তো জানোই, তুমি সব দেখলে আজ। মিটিং, গরম গরম বক্তৃতা, প্রস্তাব, গান বাজনা, হই হই ব্যাপার। ট্রামবাস বন্ধ, বিপ্লব। ওরা অবশ্য বলছে আমাদের নাকি জনসমর্থন নেই, জনসাধারণ আমাদের সঙ্গে নেই, যতটুকু আসছে আমাদের ভয়ে, আমাদের হুমকিতে।
আমরা নাকি সাধারণ মানুষকে সচেতন করতে পারিনি, এই ওরা বলছে। তুমিও বলছো না তো? ভেজাল, চারিদিকে শুধুই ভেজাল, ভেজালের রাজত্ব। তারই মধ্যে খাঁটি সেনকোর বেবি ফুড ভিটাটোন। দেশের, দশের এবং শিশুর সেবায় সেনকোর বেবি ফুড ভিটাটোন। ভিটামিন ও অ্যামাইনো অ্যাসিডে প্রস্তুত সেনকোর বেবি ফুড ভিটাটোন। শিশুর মুখে হাসি ফোটাতে, মায়ের বুকে আশা জাগাতে এক এবং অদ্বিতীয় সেনকোর বেবি ফুড ভিটাটোন। Wonderful. You have made our point very, very well. Tell her she has done it all. She light হকটা করেছে। মোটেই না। I must congratulate you. থ্যাংক ইউ। ওয়েল, আর একবার দেখতে পারি? সার্টেনলি। নাইডু? ও সাজিদ, ডেলিভারি কবে দেবেন? আমাদের খুব বেশি সময় লাগবে না। তবু একটা approximate time? Well, we wouldn't take much time. তবে ইলেকট্রিসিটির ব্যাপারটা তো বোঝেন। নিউজ পেপার বলছে ব্যাপারটা নাকি ইমপ্রুভ করছে। রেডি। বলছে। ভেজাল, চারিদিকে শুধুই ভেজাল, ভেজালের রাজত্ব। তারই মধ্যে খাঁটি সেনকোর বেবি ফুড ভিটাটোন। দেশের, দশের এবং শিশুর সেবায় সেনকোর বেবি ফুড ভিটাটোন। ভিটামিন ও অ্যামাইনো অ্যাসিডে প্রস্তুত সেনকোর বেবি ফুড ভিটাটোন। আমি বুঝি না। না, আমি বুঝতে পারি না যে এতগুলো লোক, এতগুলো ছেলে, তাজা জোয়ান ছেলে, ডেডিকেটেড, সমস্ত কিছু করবার জন্য তৈরি তারা। কিন্তু কিন্তু কি করছে তারা? কি কি করানো হচ্ছে তাদের দিয়ে? তুমি কি করছো? আমি কি করছি? আপনি আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছেন, আপনি ধরা দেননি। তাতে হলোটা কি? ধরা দিইনি। খাচ্ছি, যাচ্ছি, ঘুমোচ্ছি, আর তোমাদের ভাষায় নির্দেশের জন্য অপেক্ষা করছি। তুমি দেখতে পাচ্ছ না? তুমি দেখতে পাচ্ছ না আমাদের সামনে কোনো প্রোগ্রাম নেই? আচ্ছা বিমান, তুমি দেখতে পাচ্ছ না আমরা শূন্যে ঝুলছি, ভ্যাকিউম, ব্ল্যাঙ্ক। সুমিত দা, আজ আপনি সাময়িকভাবে এখানে আটকে পড়ে আছেন। বেরুবার পথ নেই, যোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন। তাই আপনার এই ফ্রাস্ট্রেশন। ইনাফ। ওই এক বাঁধা বুলি শিখেছ, ফ্রাস্ট্রেশন, ডিফিটিজম, পলায়ন বৃত্তি। এটা আমার প্রশ্ন। এতদিন আমি করতে পারিনি, করতে জানতাম না, আজ আমি করছি। বিচ্ছিন্ন। আমি ঠিক সেভাবে বলতে চাইনি। হ্যাঁ, তুমি বলেছো আমি বিচ্ছিন্ন। ঠিক আছে, আমি বিচ্ছিন্ন, কিন্তু তুমি তো বিচ্ছিন্ন নাও। তুমি ঘুরছো, ফিরছো, কাজ করছো, হ্যাঁ যথেষ্ট ঝুঁকি নিয়েই করছো। আমার কাছে আসছো যতবার দরকার, কিন্তু তুমি বলো, বুকে হাত দিয়ে বলো, তোমার কোনো পেস আছে?
সংগঠন, কোন দল যেখান থেকে তুমি তুমি শক্তি পেতে পারো, বল পেতে পারো, স্ট্রেংথ। সরি বিমান, তুমি হয়তো ভাবছো তোমার মনে আমি পাপ ঢোকাচ্ছি। কিন্তু কি জানো, তোমার আমার কারোরই আর ফেরার পথ নেই, ফেরা যায় না। সুমিত দা, আমি চলি। এই কলা খেলাপ করবে না। আরে বসো বসো, একটু পরে চা খাওয়াবো, সঙ্গে হ্যাম স্যান্ডউইচ। সারা আজ খালি খালি এরকম বাথরুম পাচ্ছি কেন বাবা? খুব ঠান্ডা মেশিনে জল খাচ্ছেন যে। দিলীপ দা দেখুন না, বড্ড বাড়াবাড়ি হচ্ছে। দিস ইজ টু মাচ। শিলা, আমি জানি, আমরা জানি একটু বাড়াবাড়ি হচ্ছে না। দেয়ার ইজ এ স্ট্রিক অফ জিনিয়াস ইন ইউ। Why are all of you after me? This is not fair. No. বৌদি দেখুন না। আরে বৌদি কি দেখবে? সারাটা জীবন মার্কেটিং আর রান্নাঘর করেই কাটালো। অবশ্য শিল্প চর্চাও যে একটু না করেছে তা নয়। দেখছো তো, একটু আঁকি আর কিরকম ঠুকছে। শোনো শিলা, শোনো, আজকে আমাদের অফিসের ইতিহাসে এটা একটা রীতিমতো ঘটনা। একটা ঘটনা। কেন? 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 হ্যাঁ, ঘটনা। ঘটনা কেন না? আমাদের এহেন ক্লায়েন্ট, আই মিন আওয়ার বেবি ফুড ক্লায়েন্ট, যাকে অ্যাডভার্টাইজমেন্ট ওয়ার্ল্ডের সবাই খুব ডিফিকাল্ট লোক বলে জানে, তাকে একটা স্টোরি বোর্ডে একেবারে ঘায়েল করে দিলে। ক্লায়েন্ট যেমন ব্রিফ দিয়েছে তেমনি করেছি। ছিল ওরা ব্রিফ দেয় আবার পাল্টায়। হ্যাঁ, এবং ঘন ঘন পাল্টায়, রাইট? তাই আমি বলছি, আমরা যারা এই ভদ্র মহিলার গুণমুগ্ধ, গুণমুগ্ধ, আমরা যারা গুণমুগ্ধ, আমরা অনুরোধ করছি, স্বনির্বন্ধ অনুরোধ করছি যে। অনুরোধ পরে হবে। ফুড ইজ গেটিং কোল্ড। চলো চলো খেতে চলো। কাম। এত তাড়া কেন? শিলা, তোমায় অনুরোধ করছি, আজকে ভাই তোমাকে একটু হুইস্কি খেতেই হবে, জাস্ট টু সেলিব্রেট দিস অকেশন। না 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 না, নট মি। I suggest we all invade a flat one of these days. কয়েকটি জরুরি প্রশ্ন আজ আমার মনে এসেছে, তাই আমার এই চিঠি। কাদের জন্য, কাদের নিয়ে আমাদের সংগ্রাম? অবশ্যই জনসাধারণের জন্য, জনসাধারণকে নিয়ে, শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত, খেটে খাওয়া মানুষকে নিয়ে। আমার প্রশ্ন, এদের সবাইকে যেভাবে আমাদের পাওয়ার কথা পেয়েছি কি? আমাদের ভয় নয়, প্রাণের তাগিদে তারা আমাদের মধ্যে এসেছেন কি? হ্যালো, তুমি আবার তুমি টেলিফোন করছো? না, আমি তোমার কোনো কথা শুনবো না, বলছি তো শুনবো না। তোমার ব্যাপার কি বলো তো? আচ্ছা, আমি তোমাকে বলিনি? Why do you keep disturbing me like this? বারবার এভাবে আমাকে বিরক্ত করো কেন? যখন জানো সম্পর্ক শেষ হয়ে গেছে, তখন আমাকে আমার মতো থাকতে দাও।
তুমি তোমার মতো চলো। হ্যাঁ, ঠিকই, আমি পারিনি। তোমার ব্যবহার, তোমার দিনের পর দিন, সো ইউ অ্যাডমিট, হ্যাঁ? তা কি করতে বলো আমাকে? কি টাকা? টাকা চাই আবার? ব্ল্যাকমেল? তোমার লজ্জা করে না? না না, একটা পয়সা তুমি পাবে না। হ্যাঁ, মান সম্মানের কথা আমি ভাবি বলেই তোমাকে ছেড়ে আসতে পেরেছি। শোনো, এ কথা আবার কেন তুলছো? Look, why don't you leave me alone? I'm tired. সেই পুরনো কথা। না, ছেলে আমার, আমি বলছি ছেলে আমার, আমার আমার আমার। জানোয়ার। আচ্ছা, বাইরের ঘরে মানে ও ঘরে এদিকে দেয়ালে একটা ছবি দেখছিলাম, আর পেইন্টিং। কার? ও হ্যাঁ, ছবিটা কার? আমার ছেলের। কেন? না, এমনি। আমাদের এক বন্ধু আর্টিস্ট এঁকেছিলেন। কেমন হয়েছে? ভালোই। কি নাম? কার? আর্টিস্টের? না, আপনার ছেলে। ধীমান। ধীমান? খুব আনইউজুয়াল নাম। কত বয়স? এখন 6 বছর। এখনো ঘোড়ায় চড়ে? ও ঘরে একটা কাঠের ঘোড়া দেখছিলাম। না না, ঘোড়া কেন? ঘোড়া বাতিল, এখন ক্রিকেট। রেডি, গুগলি। আরে উফ বাবা, অফ স্পিন। হ্যাঁ, এই ছেলে বলে ও গাভাস্কার। আর আপনি? বেদি। চন্দ্রশেখর। ছেলে এখানে এলে আমার আর রেহাই নেই। মানে যখন কলকাতায় আসে, ও দার্জিলিং এ পড়ে তো, ছুটিতে আসে। তাই বলুন। আমায় মাফ করবেন, কাল রাত্রিবেলা আপনি যখন ফোনে কথা বলছিলেন আমি শুনেছি আপনি একটু উত্তেজিত হয়ে পড়েছিলেন। ঠিক স্বাভাবিকভাবে কথাগুলো বলছিলেন না, একটু জোরে বলছিলেন। আর আমি তো ঠিক পাশের ঘরেই। আমার বন্ধুরা সবাই জানে, সব কেমন গোলমাল হয়ে গেল জানেন। অনেক চেষ্টা করেছিলাম, একসঙ্গে থাকতে পারলাম না। বড্ড জুলুম করে। জুলুম তো এখনো করে। চেষ্টা করে। আর বাবা, বড্ড দেরি হয়ে গেছে, আমি চলি। হ্যাঁ, কি আপনি খাবেন না? আমাকে বাইরে এক জায়গায় ব্রেকফাস্ট করতে হচ্ছে। এগুলো এখানে থাকবে কিন্তু। হ্যাঁ, আচ্ছা। কাল রাত্রিরে আপনার খাওয়া হয়নি, খুব খারাপ।
আমার নাম শিলা মিত্র। আমি আর আমাদের অফিসের কয়েকজন আমরা বেরিয়েছি একটা বিশেষ কাজে, একটা সার্ভে করতে। এটাকে আপনারা হ্যাঁ অ্যাটিটিউড সার্ভে বলতে পারেন। আপনাদের কাছে আমাদের একটা প্রশ্ন আছে। আমাদের দেশে অনেক পরিবর্তনের কথা আমরা শুনছি, সোশ্যাল, পলিটিক্যাল, আরো নানা ক্ষেত্রে। আমাদের প্রশ্ন, সেই পরিবর্তন আমাদের দেশের মেয়ে পুরুষের সম্পর্কের মধ্যেও কি দেখা যায়, নাকি বরাবর যা চলে এসেছে এখনো তাই চলছে? দেখুন, কাজকর্ম, বাইরে বেরোনো, রোজি রোজগার সবই আমরা করছি আজকে পুরুষের সঙ্গে সমানতালে, কিন্তু পরিপূর্ণ নারী স্বাধীনতা বলতে যেটা বোঝায় সেটা কিন্তু এখনো আসেনি। কারণ এখনো আমরা রোজি রোজগারই করি, বেড়াতে যাই, যা কিছুই করি সেটা পুরুষদের নির্দেশিত পথেই আমরা করি। তাদের অনিচ্ছায় আমরা কিছু করতে গিয়ে যাওয়া, সেটা আমরা যাই না। লিখিত পড়িতে হয় কাগজে কলমে মেয়ে পুরুষের সমান অধিকার, সমান মর্যাদা আমরা শুনেছি, কিন্তু একমাত্র বলতে পারি যে মেয়েরা অনেক বেশি শিক্ষা পাচ্ছেন, শিক্ষা পাওয়ার সুযোগ পাচ্ছেন, অথবা অর্থনৈতিক ক্ষেত্রে তারা চাকরি করছেন, অর্থনৈতিক খানিকটা মুক্তি পেয়েছেন তারা। যদি আমাদের দেশের সমাজের কথা বলেন তাহলে এটা বলতে হবে যে আমাদের দেশে এখনো পর্যন্ত যা অবস্থা, তাতে সমাজে তো একটা পুরো পরিবর্তন কিছু হয়ে যায়নি, কিছু কিছু পরিবর্তন এসেছে, কিন্তু একটা গোটা পরিবর্তন হয়নি। তার ফলে কিছু কিছু যে পরিবর্তন এসেছে তার জন্য কোথাও কোথাও মর্যাদা বোধ একটু বেড়েছে বই কি। মর্যাদা বেড়েছে কিনা ঠিক বলতে পারবো না, তবে যেটা বেড়েছে বলে মনে হয় সেটা হয়তো মেয়ে পুরুষের সম্পর্কে যে একটা স্ট্রেস আর স্ট্রেনের মধ্যে দিয়ে যাচ্ছে তার সচেতনতাটা। মেয়েরা যতই লেবার মার্কেটে, পণ্য বাজারে কমোডিটি হিসেবে ঢুকছেন, তাদের আইডেন্টিটিটা পাল্টে যাচ্ছে। নোরার প্রিভিলেজড পজিশন ইন দ্য ডলস হাউস, এখানে প্রিভিলেজটা আমি উইদিন কোটস ইউজ করছি, সেখান থেকে তারা বেরিয়ে এসছেন ঠিকই, কিন্তু পুরুষের সঙ্গে সম্মান কিন্তু ঠিক খুঁজে পাননি। তার সমাজটাই আসলে এখানে সম্পত্তির ভিত্তিতে দাঁড়িয়ে আছে। আমরা যাকে ধনতান্ত্রিক সমাজ বলি, আমার দেশে তো সেই সমাজই বটে। কাজেই গোটা সমাজের যারা বৃত্তের অধিকারী তারাই প্রতিপত্তির অধিকারী, এবং যাদের সেখানে কোনো সত্যিকারের স্বতন্ত্র অস্তিত্ব নেই, সেখানে তাদের কোনো প্রকৃত স্বতন্ত্র মর্যাদা সকলের নেই। এটা আমি আমার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থেকেও দেখেছি যে কোনো বিধবা নাবালক নিয়ে, বিধবা মেয়ে যেভাবে আমাদের কাজে বিভিন্ন সময়ে সাহসের সঙ্গে, দৃঢ়তার সঙ্গে এগিয়ে এসেছেন, কোনো স্বামী বা পুত্রের অভিভাবকত্বে যে নারী মেয়ে বাস করেন, তিনি কিন্তু তা পারেননি। তিনি সবসময় স্বামী এবং পুত্রের নির্দেশ চেয়েছেন, এবং সেটা পেলে তবে। যেখানে ধরুন যে সংসারে স্বামী প্রতিষ্ঠিত, স্বামীর প্রতিষ্ঠা বেশি, সেখানে খুব সুন্দর সংসার, সুন্দর একটা সুখী সংসারের ছবি দেখি আমরা। কিন্তু যেখানে স্ত্রীর প্রতিষ্ঠা স্বামীর থেকে বেশি, সেখানে আবার একটু কমপ্লেক্সের প্রশ্ন ওঠে, এবং সেটা স্বামী মেনে নিতে পারেন না, এবং তাই নিয়ে প্রচুর ঝগড়া বিবাদ হয়, এবং তার ফল খুব একটা ভালো হয় না। পরিবর্তন দেখা চতুর্দিকে যাচ্ছে। যেমন 20 বছর আগে আমি নিজে দেখেছি যে ধরুন 15-16 জন মহিলা কোথাও গঙ্গা স্নান যাচ্ছেন, কিন্তু সঙ্গে একটি 10 বছরের ছেলেকে নিয়ে যাচ্ছেন। এখন আর সেই দৃশ্যটা চোখে পড়ে না। তারপরে আমাদের সংসারে আমার শাশুড়ি, তাকে কোনোদিন তিনি ঘোড়ার গাড়ি ঢাকা ছাড়া কোথাও যাননি, কিন্তু আমার বিয়ের পরেও তাকে আস্তে আস্তে দেখেছি যে তিনি নিজে একা বাসে করে মেয়েদের বাড়ি যাচ্ছেন, হাসপাতালে যাচ্ছেন, এবং চারদিকে মিটিংয়ে, মিছিলে, রাস্তায়, বাসে, ট্রামে, সিনেমায়, লাইন দেওয়া থেকে খেলার মাঠে, সব জায়গায় মেয়েদেরকে প্রচুর পরিমাণে দেখছি। কিন্তু এইটাকে ঠিক পরিবর্তন বলা চলে না, তার কারণ আসল গলতটা হচ্ছে শোষণ ভিত্তিক সমাজ ব্যবস্থায়। সেখানে এই সমাজের পরিবর্তন না হলে মেয়েদের মুক্তির সঙ্গে সমাজ পাল্টানো, সমাজ ব্যবস্থার সঙ্গে মেয়েদের অবস্থাটা এমন ওতপ্রোতভাবে জড়িত যে সমাজ ব্যবস্থা না পাল্টালে মেয়েদের মুক্তি হবে কি করে? আমি আমার দীর্ঘ চিঠি শেষ করার আগে আবার বলছি, ভারতবর্ষে আজ সর্বস্তরে বিপ্লবের প্রয়োজন। অন্ধকার, কুসংস্কার, দারিদ্র্য আর শোষণের বিরুদ্ধে, সমস্ত রকম আক্রমণের বিরুদ্ধে।
নতুন সমাজ, নতুন মানুষ করার কাজে। কিন্তু এই চূড়ান্ত লড়াইয়ে যদি কখনো আমরা ভুল করে বসি, অন্ধ আক্রোশে যদি বিপদগামী হই, বিভ্রান্তি আর বিচ্যুতির মধ্যে যদি তলিয়ে যাই, তাহলে ইতিহাস আমাদের কখনোই ক্ষমা করবে না। বিপ্লবী অভিনন্দন সহ আরে কি ব্যাপার, এই অসময়? কটা বাজে? আমাদের কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর মারা গেছেন আজ সকালে, স্ট্রোক। ছুটি হয়ে গেল অফিস। খুব ভালো। এবার আর কি, এসে ঘুম দিন, দিবানিদ্রা। সেদিনও অফিসে এসেছিলেন, বোর্ডের মিটিং ছিল। ইনক্রেডিবল। চা খাবেন? হ্যালো, think you have the wrong number. That's all right. চা খাবেন না কফি? খেলে চা। আমি জানতাম আপনি চাই খাবেন। আচ্ছা, did বিমান come this morning? কিছু বললেন? না, বলছিলাম বিমান আসেনি আজ? না, ও তো আর 4 দিন আসেনি। সে কি, কোনো বিপদ আপদ হলো না তো? না, বিপদ আপদ মনে হয় না। কিছুই বলা যায় না। দেখছেন না কাগজে কিরকম ধরপাকড় চলছে? হাসছে? না, ভাবছি বংশে বাতি দেওয়ার কেউ থাকলে আর। মানে? দেখছেন না কিরম ধরপাকড় চলছে। বিমান খুব হুঁশিয়ার ছেলে, ও সহজে ধরা পড়বে না। ও বোধহয় আমার উপর রাগ করেছে। রিয়েলি? সেদিন ওর সঙ্গে খুব ঝগড়া করেছি। সে কি, আপনারও কি আমাদের মতো ঝগড়া করলে মুখ তাকে দেখে বন্ধ? কিন্তু একটা রেসপন্সিবিলিটি নেই? হ্যাঁ, সে তো আছেই। সেদিন বোধহয় একটু বেশি বলে ফেলেছিলাম। বলা যায় না, ও হয়তো আমার নামে রিপোর্ট করেছে। আমার মধ্যে দ্বিধা দেখা দিচ্ছে। দ্বিধা, ফ্রাস্ট্রেশন, ডিফিটিজম। নিন, লেটেস্ট। এটা আপনি পাননি। আপনি এসব কাগজ করতে পেলেন? কেন?
আমার পেতে নেই? না তা নয়, আমাদের অফিসের এক বেরা, ও আমাকে ঠিক ঠিক চুকিয়ে যায়। ও কোত্থেকে শুনেছে যে আমার ভাই, আপনি জানেন আমি বাঙালি নই, আমার দেশ পাঞ্জাব। আমি কিন্তু বরাবরই এখানে কলকাতায়। আমার বাবা এখানে বিজনেস করতেন। এই বাড়ি দেখছেন, জিনিসপত্র সবই বাবার। আমার ভাই ছোট ভাই, আমার একই ভাই, ভীষণ ব্রাইট, আপনাদেরই মতো। ছেলেবেলা থেকেও যেন কেমন ছিল, এই বাড়ি থেকে আলাদা, এক রুখা, জেদি, বেপরোয়া, ইন্ডিপেন্ডেন্ট। বাবার সঙ্গে খুব ঝগড়া লাগতো। ওর বন্ধুদের বাবা পছন্দ করতেন না, ভীষণ রেগে যেতেন। মনে হতো দুজন দুজনের চিরকালের শত্রু। তারপর একদিন 3 বছর আগে আমার ভাই বাড়ি থেকে চলে গেল চণ্ডীগড়, পাঞ্জাব। পাঞ্জাবেও তখন গন্ডগোল ঠিক কলকাতা যা হয়েছিল। রূপারের নাম শুনেছেন? রূপার। ওখান থেকে আমার ভাই আমাকে একটা চিঠি লিখেছিল। আমার কথা ভাবিসনি, আমি একা নই। আমার সঙ্গে রয়েছে লক্ষ লক্ষ মানুষ, যারা সবাই নতুন একটা সমাজ গড়বার স্বপ্ন দেখছে, লড়াই করছে। লড়াই করছে দেশের না খেতে পাওয়া মানুষ, আধপেটা খাওয়া মানুষ। লড়ছে সমস্ত এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা। পৃথিবীর সমস্ত মুক্তিকামী মানুষের মধ্যে আমি বাঁচতে চাই। ওটাই আমার ভাইয়ের শেষ চিঠি। সুমিতদা, বিপ্লবী অভিনন্দন সহ সুমিত। সুমিত তাহলে আজকাল এইসব ভাবছে। নিখিলদা, সুমিতদা আপনার সাথে দেখা করতে চায়, সামনাসামনি কথা বলতে চায়। আর নিখিলদা, সুমিতদা আর ভদ্রমহিলা সম্পর্কে আমি যা বললাম তার কিন্তু কোনো কংক্রিট প্রমাণ আমার কাছে নেই। এই না তুমি বললে তুমি ওদের দেখেছো? হ্যাঁ, ওইটুকুই আমি দেখেছিলাম, তখন মনে হয়েছিল। বিমান, এখন তুমি যেতে পারো। সুমিত সম্পর্কে আমাদের ভাবতে হবে। 3-4 বাদে এসো। যাও। সুমিতদাকে তাহলে কি বলবো? এখন তুমি ওখানে যাবে না। ঠিক আছে। শোনো, খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না, শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, সাবধানে থেকো। তোমাদের এলাকার অবস্থা ভালো নয়। জানি। অমলকে চেনো? কে অমল? বেলঘরিয়ার। অমলদা ধরা পড়েছে নাকি? ওকে আমরা সন্দেহ করছি, আমাদের কাছে কংক্রিট প্রমাণ আছে। নিখিলদা, আপনারা ভুল করছেন। যাও।
Are you coming with me? Of course. Bye-bye. Thank you for coming. Good night. You're welcome. Good night. কি ঘুমিয়ে পড়েছিলেন? না তো। আপনাকে অনেকক্ষণ আটকে রাখলাম। তা আপনি আর কি করবেন? সত্যি জানেন, অফিসে আমি অনেক চেষ্টা করেছিলাম যাতে ওরা না আসে। কেন? আমার এইসব ভালো লাগে না। আপনি ওদের আসতে বলেছিলেন বলে আমি কিন্তু আপনাকে কিছু বলিনি। আমি ডাকিনি। আপনার টেলিফোন। আপনার টেলিফোন। হ্যালো, আপনি কেমন আছেন? কথা বলবেন? আচ্ছা, আপনি ধরুন টেলিফোন। শুনছেন? আপনার টেলিফোন। আমার আমার টেলিফোন? হ্যাঁ, নিখিল দা আপনার সঙ্গে কথা বলতে চান। হ্যালো। হ্যাঁ, ভালোই আছি। এই অবস্থায় যেন থাকা সম্ভব আর কি। না, নতুন আর কি, চলছে। হ্যাঁ হ্যাঁ, আমিও কয়েকদিন ধরেই হ্যাঁ, বিমানের সঙ্গে আমার কথা হয়েছিল। হ্যাঁ, সে কথাগুলো তো আমি চিঠিতে লিখে জানিয়েছি। আরে কি আশ্চর্য, আমার কোনো প্রশ্ন থাকলে আমি তার... আরে শুনুন নিখিলদা, নিখিলদা, হ্যাঁ আমি তো বলছি যে টেলিফোনে চিঠিতে এই কথাগুলো আমিও বলতে চাই না। না শুনুন, আরে আরে কি আশ্চর্য, আমার কথাগুলো শুনবেন তো? না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও তো বলছি এগুলো কতগুলো মূল প্রশ্ন, এগুলো আলোচনা করা দরকার। আর সামনাসামনি বসে সে আলোচনা... হ্যাঁ, কি? ও আচ্ছা আচ্ছা, সো ইউ কোয়েশ্চেন মাই ইন্টিগ্রিটি। হঠাৎ এতদিন বাদে আপনাদের এই কথাগুলো... না না, শুনুন নিখিলদা, শুনুন, আমি তো টেলিফোনে আমিও এই কথাগুলো ডিসকাস করতে... না, আমি তো বলছি সামনাসামনি আপনাদের সঙ্গে দেখা হলে এই কথাগুলো... না না, মিছমিছ এক ভদ্রমহিলাকে... কি? আমি ভদ্রমহিলা? কে বলেছে আপনাকে? বিমান? বিমান বলেছে? বিমান রিপোর্ট করেছে? নিখিলদা, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, এ সম্বন্ধে কোনো জবাব দিয়ে আপনার কাছে করতে আমি বাধ্য নই। না না, কি বললেন নিখিলদা? আমার বোধহয় এ বাড়িতে আর থাকা চলবে না। কেন? তা নিখিলদাই জানেন, আর জানে বিমান।
আসুন, বসুন। কি খবর আপনার? আপনি এতদিন... আপনার ফ্ল্যাটের চাবিটা, এটা আমার আর দরকার হবে না। চা খাবেন না কফি? আমার তাড়া আছে। বসুন না 5 মিনিট, আমার কাজ হয়ে গেছে। একসঙ্গে যাব? হ্যাঁ না, আজ আমি চলি, আমার তাড়া আছে। নমস্কার। বাংলায় একটা কথা আছে, জলে কুমির ডাঙায় বাঘ। আমার অবস্থাটা অনেকটা সেই রকমই। আমি বলছিলাম আপনি... আমার কোনো অসুবিধে নেই, আপনি এখানে থাকতে পারেন। না, পারি না। কেন? আপনি ভেবেছেন সব শেষ, এখন শুধু আরাম আর বিশ্রাম। আমি কিন্তু আপনাকে সে কথা বলিনি। কি জানেন, দল গড়তে যত সময় লাগে, দল ছাড়তেও। কিন্তু দল আপনাকে চাই কি? দেখুন, দল তো কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। লড়াই করতে হয়, ভেতরে বাইরে। আপনি একা এখন বিমান আরে বাড়িতে আসবে না। জানি, একদিন আমিও বিমানের মতো ছিলাম, প্রশ্ন করতে জানতাম না। প্রশ্নহীন, চিন্তাহীন, ক্যানন ফডার। সুমিতা কোথায়? সুমিতাকে আমার ভীষণ দরকার। মাসিমার অবস্থা খুব খারাপ। আপনার মা, আপনার ভাই আমাদের বাড়িতে এসেছিল। মাসিমা আপনাকে একবার দেখতে চায়। যা ভালো বোঝেন করবেন। আমি চলি। বিমান, এখন কি করবেন? কটা বাজে? 9টা হবে। আমি কিন্তু আপনাকে পৌঁছে দিতে পারি। বাস এখানেই রাখুন, আমি এখানেই নেমে পড়ি। এর আগে যাওয়াটা বোধহয় ঠিক হবে না। আপনি আপনি চলে যান। কেমন আছেন আমাকে ফোন করবেন। দেখি চেষ্টা করবেন। নম্বর জানেন তো? হ্যাঁ জানি। আমি কিন্তু অপেক্ষা করে থাকবো। আপনি চলে যান, আপনার এখানে থাকাটা ঠিক হবে না। কে কে তুমি? একটু আগে এলেই পারতে, শেষ পর্যন্ত এলেই যখন। হ্যাঁ, তোমাকে দেখতে চেয়েছি। যাও,
যাও। একটু আগে এলে না বাবা, এলে মাকে দেখতে পেতে। হিরো, বিমানকে কখন খবর দিয়েছিলি রে? কখন খবর পেলে? কে খবর দিল? আমি তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। সুমিত না, কেমন আছো বাবা? তুমি এসছো, খুব ভালো করেছো। দেখো, তুমি বড় ছেলে, দায়িত্ব আছে, আর ওরা সব এসছেন, কিন্তু এত লোকজন, আর ঘটনাটাও তো সবারই জানা। তাই বলছিলাম, এখানে এই সময় তোমার থাকাটা, জানো, এখানে থাকাটা ঠিক হবে না। তাই বলছিলাম, আমার জন্য ভেবো না। ওরা সব রয়েছেন, পরের কাজগুলো যা হোক করে হয়ে যাবে। আর মুখাগ্নির ব্যাপারটা বেরোই না হয় করবে, লোক জানাজানি হবার আগে তুমি বরং। বাবা, তুমি একটু সাবধানে থেকো। আমি ঠিক থাকবো। আর বেরোর চাকরিটা চেষ্টা করছি, হয়তো হয়ে যাবে, কিন্তু আমি চলি।